আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এর মায়ের মৃত্যুর সময় কি ঘটেছিল আজকে আমরা সেই সম্পর্কে জানব। হযরত মারিয়াম আলাইহিস সালাম তার পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি কুটিরে বসবাস করছিলেন। একদিন হযরত মারিয়াম তার ছেলেকে ফল আনতে বনে পাঠালেন। এমন সময় মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে উপস্থিত হলেন। হযরত মারিয়াম তাকে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে বললেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্যে এসেছেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি। আপনার দুনিয়া জীবন শেষ হয়ে গিয়েছে, এখন পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি হন। আজরাইলের কথা শুনে হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন। আমার পুত্র ঈসা আলাইহিস সালামকে বাইরে পাঠিয়েছি ফল আনতে। যাবার আগে আমি তাকে একবার দেখে যেতে চাই এবং কিছু উপদেশ দিয়ে দিতে চাই। দয়া করে তার ফিরে আসা পর্যন্ত আমাকে সময় দিন, তারপর না হয় আমার প্রাণ নিবেন। তখন আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে ঈশার জননী, আমি এক মুহূর্তও দেরি করতে পারবো না। যখন কারো মৃত্যুর সময় আসে তখন এক মুহূর্ত দেরি এবং এক মুহূর্ত আগে নেওয়া যায় না। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর এই ঘোষণা শুনে হযরত মারিয়াম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না আর আল্লাহর বিরুদ্ধেও যেতে চাই না। তবে দুঃখের বিষয়, আমার পুত্রকে যাবার আগে একবার দেখে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মারিয়ামের রূহ কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মারিয়ামের নিছক দেহ মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম ফলমূল নিয়ে ফিরে আসলেন। এসে দেখলেন তার মা মাটিতে শুয়ে আছেন। তিনি তাকে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি মাকে নাড়িয়ে দেখলেন, দেখে বুঝতে পারলেন তার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন। মায়ের মৃত্যুতে হযরত ঈসা আলাইহিস সালাম অস্থির হয়ে পড়লেন। তিনি সুখে দুঃখে কান্না করতে লাগলেন। তার হৃদয় বিতরক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের দাফনের কাজে মনোযোগ দিলেন। কিন্তু মা আর পুত্র এমন জায়গায় বসবাস করছিলেন সেখানে কোনো লোকালয় ছিল না। তিনি তার মায়ের দাফনের জন্য কিছু লোক খুঁজতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সাথে তার দেখা মিলল। তারা তার দিকে এগিয়ে আসছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের কাছে তার মায়ের মৃত্যুর কথা জানালেন এবং মায়ের দাফনের জন্য সাহায্য চাইলেন। তখন তারা বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। তারা জান্নাত থেকে কাফনের কাপড়, সুগন্ধি, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্যে মায়ের দাফন কাজ সম্পন্ন করলেন। দাফনের পর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছে, আমার মৃত মাকে একবার জীবিত করে তার সাথে কিছু কথা বলি। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তুমি ইজনিল্লাহ বলে মৃত মাকে জীবিত করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আমার জননী, পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল? তখন হযরত মারিয়াম বললেন, জান কবজের মুহূর্ত সবচেয়ে আমার কাছে কষ্টকর সময় ছিল। এরপর তিনি তার পুত্র ঈসা আলাইহিস সালামকে কিছু উপদেশ দিয়ে পুনরায় মৃত অবস্থায় ফিরে গেলেন। ছোটবেলা থেকেই হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের মতোই আল্লাহর ইবাদতের প্রতি গভীর মনোযোগ ছিলেন। তিনি প্রায় সময়ই আল্লাহর ইবাদতে কাটাতেন এবং অন্যদের ইসলামের দাওয়াত দিতেন।